আসসালামু আলাইকুম। বর্তমানে জ্বরের প্রকোপ খুব বেড়ে যাওয়ায় এই জ্বর সম্পর্কে দুই একটি কথা বলতেছি। আমরা সাধারণত চিকুনগুনিয়া, ডেঙ্গু, সর্দি বা ইনফ্লুয়েঞ্জা, করোনা জাতীয় জ্বর, টাইফয়েড, প্রস্রাব এবং ফুসফুসের ইনফেকশন এই কয়েকটি কারণেই খুব জ্বর পাইতেছি। উপসর্গটা হবে যে কী কারণে তার জ্বর হয়েছে সেই অনুযায়ী তার উপসর্গটা হবে। প্রথমে বুঝতে হবে এটা ভাইরাস জ্বর কিনা, কারণ ভাইরাস জ্বর হলে আমরা অ্যান্টিবায়োটিক খাবো না। ভাইরাস জ্বরের লক্ষণটা এরকম যে প্রথম 2 দিন প্রচণ্ড 103 থেকে 4 জ্বর হইতেছে, সে প্যারাসিটামল 500 মিলিগ্রাম 6 ঘন্টা পর পর খাইতেছে, কিন্তু কোনোভাবেই সে প্রথম 1-2 দিন জ্বর কমতেছে না। সাথে তার শরীর ব্যথা, মাথা ব্যথা, সর্দি, কাশি এবং ঘুম আসতেছে না, শরীরে লাল লাল দাগ বা র্যাশ হয়ে যাইতেছে, নাক দিয়ে পানি পড়তেছে, মাথা ঘোরাইতেছে, বমি বমি ভাব, খাবারের অরুচি এবং মুখ পুরা তিতা হয়ে আছে। এরকম লক্ষণ হলে আমরা এটা চিন্তা করি এটা ভাইরাস জ্বর, তখন আমরা অ্যান্টিবায়োটিক খাবো না। এই কারণে এই জ্বরটা সাধারণত 4র্থ দিনে একাই ভালো হয়ে যাইতেছে। কিছু কিছু রোগী জ্বরের পরবর্তী উপসর্গ নিয়ে আসতেছে, বলে শরীর প্রচণ্ড ব্যথা এবং জয়েন্ট এবং শরীর এত ব্যথা মনে হয় কেউ তাকে পিটাইছে, খাবারে মারাত্মক অরুচি এবং সে ঘুম হইতেছে না এবং মুখটা একদম তিতা হয়ে আসছে, সে কিছুই খাইতে পারতেছে না। এই জ্বর ভালো হওয়ার পরেও এই ধরনের লক্ষণ সাধারণত এখন হইতেছে। আমরা এই ধরনের জ্বর হলে কি টেস্ট করব? জ্বরের প্রথম থেকে 4র্থ দিন আমরা সিবিসি করতে পারি, NS1 ফর ডেঙ্গু, এবং কিছু কিছু সেন্টারে RT-PCR হইতেছে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া। এটা কনফার্মেটরি টেস্ট, এটা আমরা নিশ্চিত হইতে পারি। টাইফয়েড সন্দেহ হলে ব্লাড কালচার করব, বুকে কাশি খুব বেশি হলে বুকের এক্সরে এবং প্রস্রাবের জ্বালা পোড়া, তলপেট ব্যথা হলে আমরা একটা প্রস্রাব টেস্ট করতে পারি। আর জ্বরের 5ম দিন যদি পার হয়ে যায় তখন শুধু এইমাত্র টেস্ট করব, এই টেস্টগুলি করব। অনেকে আছে এই টেস্টগুলি জ্বরের আগেই করে ফেলে, এটা করা ঠিক নয়। 5ম দিন থেকে সামনের দিন করতে হবে। সেটা কি? IgG and IgM ফর ডেঙ্গি, IgM or ICT ফর চিকুনগুনিয়া, অ্যান্ড টাইফয়েড সন্দেহ হলে ব্লাড কালচার করতে পারি। আমরা কি চিকিৎসা নিব? ভাইরাস জ্বর এটা 4র্থ দিন এমনিতেই ভালো হয়ে যাবে। এই জন্য শুধু যে যখন যার যে উপসর্গ দেখা যায় সেই অনুযায়ী আমরা চিকিৎসা দিই। দেখুন, জ্বর এবং মাথা ব্যথার জন্য আমরা প্যারাসিটামলি 500 মিলিগ্রাম 6 ঘন্টা পর পর খাইতে পারি। যার মাথা ঘোরানো আছে এবং ঘুম হইতেছে না, এগুলোরও চিকিৎসা নিতে পারি। আসলে ভাইরাস জ্বরে কোনো চিকিৎসার দরকারই ছিল না, এটা 4র্থ দিন একাই ভালো হয়ে যাইতেছে। কিন্তু চিকিৎসার দরকার এই কারণে যে কিছু কিছু রোগীর জটিলতা তৈরি হয়। যেমন ডেঙ্গু জ্বরে আমরা জানি যে প্রেশার কমে গেলে স্যালাইন দিতে হবে, প্লেটলেট কমে গেল বা ব্লিডিং হইতেছে তখন প্লেটলেট বা ব্লাড দিতে হবে। আর চিকুনগুনিয়া যদি আমরা নিশ্চিত হইতে পারি, সাধারণত ব্যথার ওষুধ লাগে। আর টাইফয়েড, নিউমোনিয়া, প্রস্রাব ইনফেকশন এই সমস্ত সমস্যা হলে শুধু অ্যান্টিবায়োটিক খাবো। ভাইরাস জ্বরে অবশ্যই অ্যান্টিবায়োটিক আমরা খাবো না। অনেকে জিজ্ঞেস করে কী খাবার খাবো? খাবারটা হবে একদম স্বাভাবিক। রুগী যেই খাবার পছন্দ করে ওই খাবারই তাকে দিতে হবে এবং তরল খাবারটা তাকে বেশি দিতে হবে। অনেক ধরনের ভুল ধারণা আছে যে প্লেটলেট কমে গেলে পেঁপে পাতা খাবে বা এরকম, বলে এগুলার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই। এবং জ্বরের সময় দেখা গেছে যে প্রেশারটা একটু কমে যাইতেছে, এই জন্য যারা উচ্চ রক্তচাপের ওষুধ খায়, প্রেশার ওষুধ, আমরা সাময়িকভাবে 2-3 দিন প্রেশার ওষুধ বন্ধ রাখতে বলি। যারা ডায়াবেটিস ওষুধ খায় একদম বন্ধ রাখতে পারে যদি খাওয়া কমে যায়, অথবা মাত্রাটা কমে খাইতে পারে। এবং যদি ডেঙ্গু সন্দেহ হয় আমরা ব্যথার ওষুধ খাবো না। সবাইকে ধন্যবাদ।